1 অক্টোবর থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাজধানীর সুপার শপগুলোতে সরকারি সিদ্ধান্ত মেনে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে, তবে এসব ব্যাগের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বুধবার সকালে রাজধানীর শ্যামলীর প্রিন্স বাজারে গেলে দেখা যায় এখনও তারা পলিথিন বা টিস্যু ব্যাগ ব্যবহার করছে। দীপ্ত টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে পাটের ব্যাগ আনা হয় কাউন্টারগুলোতে। মোহাম্মদপুর শাখার প্রিন্স বাজারেও দেখা যায় পলিথিন বা টিস্যু ব্যাগ। এই সুপার শপের কর্মীরা জানান, পাট বা কাপড়ের ব্যাগ সরবরাহ পর্যাপ্ত নয়। ছোট বড় মিলিয়ে প্রতিদিন আনুমানিক 1000-এর ওপর ব্যাগ লাগে। এদিকে ক্রেতারা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন। আজকে আপনারা আসার আগেই এটা পেক হয়ে গিয়েছে, যে কারণে ওনারা বলল যে এই মুহূর্তে এটা দিচ্ছি, পরবর্তীতে আমরা করব আর কি। পর্যাপ্ত পরিমাণে না থাকায় সকাল থেকে কিছুটা টিস্যু ব্যাগগুলো ইউজ করা হয়েছে, আর তারপর থেকে আমরা আবার পাটের ব্যাগ যখন অ্যাভেলেবেল হয়েছে তখন আবার দেওয়া শুরু করছি পাটের ব্যাগ। পাট তো আমাদের দেশীয় জিনিস, সেখানে যদি ব্যাগ তৈরি হয় তাতে অনেক দিক থেকে আমাদের দেশের মানুষও বাঁচবে আর আমরাও বাঁচবো, পরিবেশটাও বাঁচবে। প্রিন্স বাজারের ঠিক বিপরীত পাশেই আরেক সুপার শপ আগোরা। এখানকার চিত্র ভিন্ন। তারা সরকারি সিদ্ধান্ত মেনেই কাপড়ের ব্যাগ ব্যবহার করছেন। ধানমন্ডির ইউনিমার্টে গিয়েও দেখা যায় পর্যাপ্ত পরিমাণে পাটের ও কাপড়ের বিভিন্ন মানের ও আকারের ব্যাগ রেখেছেন তারা। কাস্টমাররা আমাদের এখান থেকে শপিং ব্যাগ কিনছে, সেটা চটের এবং ক্লথ ব্যাগ, তারা এটা পারচেস করে নিচ্ছে। আমরা এখন নর্মাল গভর্নমেন্ট থেকে যেটা আদেশ করা হয়েছে পরিবেশ বান্ধব যে ব্যাগটা, ওইটা আমরা ব্যবহার করছি, পাটের ব্যাগ। কিন্তু ব্যাগের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। দাম আরো কমানো উচিত বলে মনে করেন তারা। পরিবেশের জন্য হলে তো ভালোই, কিন্তু যেটা যে ব্যাগগুলো আমাদেরকে কিনতে হতো না, এখন কিনে নিয়ে যেতে হচ্ছে, এটাতে তো আমি হ্যাপি না। পলিথিন ইজ দ্য অনলি কজ যেটা নাকি ড্রেনেজ ব্লকস করে দিয়েছে। তবে এখানে যারা ব্যাগ দিচ্ছে এটার প্রাইস একটা আরো রিজনেবল হলে একটা ভালো হইতো জিনিস। পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হলে পরিবেশের ক্ষতি ও রাজধানীর জলাবদ্ধতা রোধ হবে বলে মনে করেন নগরবাসী। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।